আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এইচএসসি যে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বোটানির যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই চ্যাপ্টারটি হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। আমরা এই ভিডিওটার মধ্যে সবার প্রথমে কিছু কিছু লেকচার আমরা আলোচনা করার চেষ্টা করব যেগুলো একদম বেসিক। এই অধ্যায়ের বেসিকগুলো না জানলে পরবর্তীতে অধ্যায়ের ভিতরের অংশগুলো পড়তে অসুবিধা হয়। তো যাই হোক, সবার প্রথমে আমরা নগ্নবীজি উদ্ভিদের একদম শুরুতে যদি দেখি অধ্যায়ের, সেক্ষেত্রে সেখানে লেখা আছে যে আমরা যদি উদ্ভিদকে প্রথমে ক্লাসিফাই করি, উদ্ভিদকে ক্লাসিফাই করলে উদ্ভিদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাস্কুলার, আর হচ্ছে নন ভাস্কুলার। ঠিক আছে, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে ভাস্কুলার মানে হচ্ছে এদের শরীরের মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম থাকবে, সেটা অসম্পূর্ণ হোক আর সম্পূর্ণ হোক, জাইলেম ফ্লোয়েম থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম উপস্থিত। ঠিক আছে। আর নন ভাস্কুলারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এদের সুনির্দিষ্ট কোনো পরিবহন তন্ত্র নেই, অর্থাৎ এদের জাইলেম এবং ফ্লোয়েমের যে একটা সিস্টেম, ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার সিস্টেমটা সেটা নেই, অর্থাৎ এদের ভাস্কুলার বান্ডেল নেই। আমরা টিস্যু এবং টিস্যুতন্ত্র চ্যাপ্টারের মধ্যে ভাস্কুলার বান্ডেল নিয়ে বিশদ আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন এই ভাস্কুলারটাকে আমরা এখানে নন ভাস্কুলারের উদাহরণ দিতে পারি। কিছু কিছু উদ্ভিদ আছে, যেমন হচ্ছে আমরা মসের কথা বলতে পারি। মস বিভিন্ন দেয়ালের মধ্যে কার্পেটের মতো তৈরি হয়, এই উদ্ভিদগুলোকে বলা হচ্ছে মস, এবং এদের কোনো ভাস্কুলার বান্ডেল নেই। আর ভাস্কুলার উদ্ভিদের মধ্যে আমরা এটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। দুই ভাগে ভাগ করে একটার নাম আমরা দিতে পারি সিডেড, আর এটাকে আমরা বলতে পারি নন সিডেড। এটাতে আমরা কি বলছি? সিড মানে হচ্ছে বীজ, সিডেড মানে যে উদ্ভিদের বীজ থাকবে, অর্থাৎ বীজযুক্ত। এটাকে যদি আমরা বলি সেটা হচ্ছে বীজযুক্ত। ঠিক আছে। আচ্ছা, এটাকে কিন্তু আরেকটা নামেও ডাকা যায়, সেটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি স্পারমাটোফাইট। এখন এটা আমরা পরে আলোচনা করছি। আর এখানে নন সিডেডের ক্ষেত্রে আমরা উদাহরণ দিয়ে দিই। এখানে হর্স টেইল উদাহরণ আসতে পারে, এগুলো হচ্ছে নন সিডেড। ঠিক আছে। আর এখানে আসবে হচ্ছে আমাদের সিডেড। সিডেডের ক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করতে পারি উদ্ভিদকে। একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, আরটা হচ্ছে জিমনোস্পার্ম। ঠিক আছে। অ্যাঞ্জিওস্পার্মস মানে হচ্ছে আবৃতবীজি। এখানে দুটো শব্দ থেকে আসছে, একটা হচ্ছে অ্যাঞ্জিওন আর একটা হচ্ছে স্পার্মস। অ্যাঞ্জিওন শব্দের অর্থ হচ্ছে বাক্স বা ব্যাগ বা থলের ভিতরে, এবং স্পার্ম মানে হচ্ছে বীজ বোঝাচ্ছে। এখানে স্পার্ম মানে শুক্রাণু বোঝায়। তো স্পার্মস, অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে যে বীজটা একটা থলের ভিতরে বা ফলের দ্বারা আবৃত থাকবে। আর জিমনোস্পার্ম, জিমনোস শব্দের অর্থ হচ্ছে নগ্ন, এবং স্পার্মস শব্দের অর্থ হচ্ছে বীজ। তো স্পার্মস জিমনো থাকবে, অর্থাৎ নগ্ন অবস্থায় বীজটা থাকবে। তো অ্যাঞ্জিওস্পার্মস আবার দুই প্রকার, একটা হচ্ছে মনোকট আর একটা হচ্ছে ডাইকট, যেটাকে আমরা ইংলিশে বাংলায় বলি যে একবীজপত্রী। এটাকে আমরা বলি দ্বিবীজপত্রী। ঠিক আছে। এই হচ্ছে উদ্ভিদের একটা জেনারেল ক্লাসিফিকেশন। তো আমরা আসো এরপরে নেক্সট আমরা এখান থেকে আমাদের আজকের যে পড়াটা আমরা শুরু করব সেটা হচ্ছে এখান থেকে, অর্থাৎ এই সিডেড নিয়ে আমরা আলোচনা করব। সিডেটের ভিতরে আমরা চেষ্টা করব আজকে নগ্নবীজি নিয়ে বেসিক কিছু ধারণা নিয়ে আলোচনা করার। তো চলে যাই আমরা জিমনোস্পার্মসে। তো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পারমাটোফাইটা। স্পারমাটোফাইটা কি জিনিস?
স্পারমাটোফাইটা হচ্ছে ওই যে আমরা যেটা বললাম সিডেড উদ্ভিদ, যাদের বীজ থাকবে সেরকম উদ্ভিদ। তো স্পারমাটোফাইটার মধ্যে এখানে আমরা স্পারমাটোফাইটা, এটা একটা উদ্ভিদের অনেক বড় একটা রাজ্য, অনেক বড় একটা কিংডম হচ্ছে স্পারমাটোফাইটা। এবং এই স্পারমাটোফাইটার মধ্যে যে উদ্ভিদগুলো থাকবে সেই উদ্ভিদগুলোকে আমরা বলতে পারি স্পারমাটোফাইট। ঠিক আছে, স্পারমাটোফাইট। আচ্ছা, এরপরে স্পারমাটোফাইটা শব্দটা দুইটা শব্দ থেকে আসছে, দুটোই গ্রিক শব্দ। একটা হচ্ছে স্পারমাটোস আর এটা হচ্ছে ফাইটন। ঠিক আছে, স্পারমাটোস আর এটা হচ্ছে ফাইটন। স্পারমাটোস শব্দের এখানে মিনিং হচ্ছে সিড বা বীজ, সিড। আর ফাইটন মানে এখানে আমরা বলতে পারি প্ল্যান্ট, মানে উদ্ভিদ। প্ল্যান্ট, ঠিক আছে। তো এখানে এই স্পারমাটোফাইটার ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে জিমনোস্পার্ম। তো যাই হোক, এই জিমনোস্পার্ম যেটা দুইটা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে জিমনোস আর একটা হচ্ছে স্পার্মোস। এই জিমনো শব্দের অর্থ হচ্ছে নগ্ন বা নেকেড, আর স্পার্মোস হচ্ছে সিড বা স্পার্ম বা শুক্রাণু আমরা বলতে পারি এটাকে। ঠিক আছে, তাহলে জিমনোস্পার্মস মানে হচ্ছে নগ্ন বীজি। তো নগ্ন বীজের কিছু বেসিক বৈশিষ্ট্য আমরা জানার চেষ্টা করি। এখান থেকে আমরা ধীরে ধীরে জানবো অনেক বেশি, আমরা বেসিক কিছু জানার চেষ্টা করি। দেখো, অন্যান্য উদ্ভিদের সাথে জিমনোস্পার্মসের যে বেসিক পার্থক্যটা সেটা হচ্ছে এদের আর্কিগোনিয়াম থাকে। আর্কিগোনিয়াম মানে স্ত্রী জননাঙ্গ এদের। তাহলে আমরা 1 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি আর্কিগোনিয়াম। আমরা সাইকাসের আর্কিগোনিয়াম নিয়ে আলোচনা করবো একটু ভিতরে এই অধ্যায়ের ভিতরে আমরা আলোচনা করব। আর্কিগোনিয়াম উপস্থিত, ঠিক আছে। আচ্ছা, এদের জিমনোস্পার্মদের সেকেন্ডারি বৃদ্ধি হয়। সেকেন্ডারি বৃদ্ধি মানে হচ্ছে একটা উদ্ভিদ লম্বা দিকে বৃদ্ধি পাবে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি বৃদ্ধি। আর সেকেন্ডারি বৃদ্ধি মানে পার্শ্ব দিকে, মানে সাইডের দিকে বৃদ্ধি পাবে, এটাকে আমরা বলি সেকেন্ডারি বৃদ্ধি, এটাই। আর কিছু কিছু উদ্ভিদের জিমনোস্পার্মসের কিছু কিছু উদ্ভিদ থাকে তোমার হচ্ছে শুক্রাণু, এদের লেজযুক্ত শুক্রাণু থাকে অর্থাৎ। আর কিছু কিছু অগ্রবীজ উদ্ভিদ আছে যাদের শুক্রাণু লেজযুক্ত নয়। আচ্ছা, এখন আমরা জিমনোস্পার্মস দেখি যে জিমনোস্পার্মস গুলো আসলে কোথা থেকে পৃথিবীতে আসছে, কখন আসছে, কোন যুগে আসছে। তো আমরা জানি যে পৃথিবীকে কয়েকটা ইরা বা কয়েকটা মহাযুগে ভাগ করা হয়। সেই মহাযুগগুলোর কয়েকটা নাম হচ্ছে, আমরা যদি বলি, 1 নাম্বার হচ্ছে সিনোজয়িক, 2 নাম্বার হচ্ছে মেসোজয়িক, 3 নাম্বার হচ্ছে প্যালিওজয়িক, 4 নাম্বার হচ্ছে প্রোটোজয়িক, আর এটা হচ্ছে আর্কিওজয়িক। ঠিক আছে, তাহলে এই সিনোজয়িক, মেসোজয়িক, প্যালিওজয়িক, প্রোটোজয়িক এবং আর্কিওজয়িক, এই 5টা মহাযুগে এগুলোকে আমরা কি বলতেছি? এগুলোকে আমরা বলতেছি ইরা, মানে মহাযুগ। এই মহাযুগগুলোর মধ্যে আমরা প্রতিটাকে আবার অনেকগুলো যুগে পিরিয়ডে ভাগ করা হয়, অনেকগুলো ছোট ছোট পিরিয়ডে ভাগ করা হয়। তার মধ্যে আমাদের এখন পড়াশোনা হচ্ছে এই প্যালিওজয়িক নিয়ে। প্যালিওজয়িক যে মহাযুগ রয়েছে সেটাকে আবার 6টা পিরিয়ডে ভাগ করা হয়, 6টা ছোট ছোট পিরিয়ডে ভাগ করা হয়। তার মধ্যে একটা পিরিয়ড হচ্ছে আমরা ডেভোনিয়ান যুগ। ডেভোনিয়ান যুগে, এই ডেভোনিয়ান যুগ যেটা আজ থেকে প্রায় আমরা বলতে পারি 3750
কোটি বছর আগে, 37.5 কোটি বছর আগের আগে এই ডেভোনিয়ান যুগে আমাদের এই নগ্নবীজি উদ্ভিদের আবির্ভাব। একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে কিন্তু সবার প্রথমে উদ্ভিদ হিসেবে আসছিল লাইকেন। লাইকেনের পরবর্তীতে যখন লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাকের একটা মিউচুয়ালিজম, অর্থাৎ এরা একসাথে মিউচুয়ালিজম হয়ে বসবাস করে, এভাবে দেন তারপরে পৃথিবীতে আসছিল হচ্ছে উদ্ভিদগুলোর মধ্যে নগ্নবীজি উদ্ভিদ। নগ্নবীজি উদ্ভিদগুলো প্রাথমিক দিকে অনেক বেশি পরিমাণে ছিল। ধীরে 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 নগ্নবীজি উদ্ভিদের সংখ্যা কমতেছে, কমতে 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 এখন খুব সামান্য কয়েকটা জেনেরাই পৃথিবীতে, কয়েক হাজার জেনেরাই পৃথিবীতে বেঁচে আছে। তার মধ্যে কয়েকটা জেনেরা বাংলাদেশে পাওয়া যায়। তো আমরা এবার আলোচনা করি কয়টা জেনেরা বাংলাদেশে পাওয়া যায় সেটা নিয়ে। তো বাংলাদেশে 5 প্রজাতির আমাদের নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সাইকাস, 2 নাম্বার হচ্ছে পডোকার্পাস, 3 নাম্বার হচ্ছে নেটাম। ওকে, সাইকাসের ক্ষেত্রে এটা কিন্তু আমরা জেনারেল নাম লিখলাম, জেনাসের নাম লিখলাম। তো এটার ভিতরে আমাদের স্পিসিসের নাম লিখতে হবে। তো সাইকাসের ভিতরে সেটা আছে সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটা। পডোকার্পাসের ভিতরে যে স্পিসিসটা বাংলাদেশে পাওয়া যায় সেটা হচ্ছে নেরি ফোলিয়াস। আর নেটামের 3টা পাওয়া যায়, বাংলাদেশে। এটা অবশ্য আমরা সহজে মনে রাখতে পারি। সেটা হচ্ছে লতিফার, অবলা, মন। ঠিক আছে, তাহলে এখানে এই নেটামের যে 3টা বাংলাদেশে পাওয়া যায়, একটা হচ্ছে নেটাম লাটিফোনিয়াম, ঠিক আছে, আবার নেটাম অবলঙ্গাম হচ্ছে নেটাম মন্টানাম। এখানে মনটা বানাতে এই হবে। ঠিক আছে, তো যাই হোক, লতিফা অবলম্বন দিয়ে আমরা এখানে লতিফা বলতে আমরা লতিফোনিয়ামকে বললাম লতিফোনিয়াম, আর অবলাতে আমরা বললাম যে হচ্ছে অবলঙ্গাম, আর মনতে আমরা হচ্ছে মন্টানাম। এই 3টা দিয়ে আমরা এটা মনে রাখতে পারি। তো এই 3টা এই মোট 1 2 3 4 1 2 3 4 5 এই 5টা আমরা বাংলাদেশে প্রচুর পরিমাণে পাই। আচ্ছা, তো মানে আমরা নগ্নবীজি উদ্ভিদকে 4টা বিভাগে ভাগ করতে পারি। তাহলে নগ্নবীজিকে আমরা কয়টা ভাগে ভাগ করব? 4টা। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে গিঙ্কোফাইটা। ঠিক আছে, এরপরে সাইক্যাডোফাইটা, এরপরে নেটোফাইটা, এরপরে কনিফেরোফাইটা। ঠিক আছে, তাহলে গিঙ্কোফাইটা, সাইক্যাডোফাইটা, নেটোফাইটা, কনিফেরোফাইটা, এই 4টা বর্গে 4টা বিভাগে আমরা নগ্নবীজি উদ্ভিদকে ভাগ করতে পারি বর্তমানে। তো গিঙ্কোফাইটা যেটা, এই গিঙ্কোফাইটার মধ্যে এটার 3টা জেনেরাই পৃথিবীতে ছিল, 3টা জেনেরা ছিল। তার মধ্যে বর্তমানে পৃথিবীতে একটাই জেনেরা আছে, একটাই উদ্ভিদ আছে, সেটা হচ্ছে গিঙ্কো বাইলোবা। ঠিক আছে, গিঙ্কো বাইলোবা। আমাদের এটা একটা ওষুধি গাছ, অর্থাৎ এটা হচ্ছে ওষুধি উদ্ভিদ। এটা হচ্ছে অনেক আগে থেকে পৃথিবীতে আছে, এই জন্য এটাকে আমরা জীবন্ত জীবাশ্ম বলতে পারি, জীবন্ত ফসিল বলতে পারি। জিঙ্কো বাইলোবা এটা আসলে সবুজ কালারের এক ধরনের উদ্ভিদ, এরকম মাইক ফুলের মতো অনেকটা দেখতে, এরকম করে পাতাটা দেখতে।
সবুজ কালারের হয়ে থাকে এবং এটা থেকে অনেক ওষুধ তৈরি করা হয়। তোমরা যদি আয়ুর্বেদিক কোনো ওষুধের বোতলের গায়ে তোমরা যদি দেখো এই গিঙ্কো বাইলোবার নাম তোমরা সেখানে পাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে ইনফরমেশন কয়টা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা কি এর ভিতরে অ্যান্টি অক্সিডেন্টস থাকে। অ্যান্টি অক্সিডেন্টস মানে এটা ইনফ্লামেশন প্রতিরোধ করতে পারে। কি করতে পারে? ইনফ্লামেশন প্রতিরোধ করে। এটা কিন্তু চায়নাতে অনেক বিখ্যাত। চায়নাতে এখান থেকে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয়, চায়নার এই কন্টিনেন্ট থেকে। আচ্ছা, একে তাহলে আমরা আরেকটা বললাম, একে জীবন্ত ফসিল বলা হয়। জীবন্ত ফসিল বলা হয় এটাকে, ঠিক আছে। এবং এটা এক ধরনের ঔষধি গাছ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে গিঙ্কো ফাইটের মধ্যে একটাই উদ্ভিদ পাইলাম, সেটা হচ্ছে গিঙ্কো বায়োলবা। এটা কিন্তু বিলুপ্তির পথে, প্রায় বিলুপ্তির পথে, এবং এই জিনিসটা আমাদের এই কটা ইনফরমেশন মনে রাখতে হবে। এরপর আমরা আসবো সাইকেডোফাইটা। সাইকেডোফাইটা আসলে সাইকাস উদ্ভিদ, আমরা যেটা দেখতে যেরকম সেটার একটা বিভাগ হচ্ছে এটা। এই সাইকেডোফাইটা সাইকেডোফাইটা সম্পর্কে আমরা অবশ্য সাইকেডালেজ অর্থাৎ এই সাইকাস নিয়ে আলোচনা করবো, এই জন্য এখানে আমরা বেশি কথা বলবো না। তবে এখানে একটা ইনফরমেশন আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এই গিঙ্কোফাইটা এবং সাইকেডোফাইটা এদের শুক্রাণু ফ্লাজেলা যুক্ত নয়, এই দুইজনের। কিন্তু এই নেটোফাইটার যে শুক্রাণু সেটা আবার ফ্লাজেলা যুক্ত শুক্রাণু। হ্যাঁ, আচ্ছা, নেটোফাইটা যেটা, এই নেটোফাইটার মধ্যে আমরা একটু আগে যে নেটামের কথা বললাম, এটা আমাদের আবৃতবীজী উদ্ভিদের সবচেয়ে কাছের গোত্র হচ্ছে, সবচেয়ে কাছের বৈশিষ্ট্য সম্পন্ন গোত্র নগ্নবীজী উদ্ভিদের গোত্র হচ্ছে এই নেটামের বৈশিষ্ট্য অনেকটা আবৃতবীজী উদ্ভিদের সাথে মিলে, ঠিক আছে। যেমন আমি যদি বলি, এদের যেমন কোনো নগ্নবীজী উদ্ভিদের মধ্যেই কিন্তু আমরা ভেসেল পাবো না, কিন্তু এই নেটোফাইটার মধ্যে আমরা কিন্তু ভেসেল পাবো, ঠিক আছে। আচ্ছা, কনিফেরোফাইটা হচ্ছে, এটা একটু উদ্ভিদগুলো অনেক বড় বড় হয়, ক্রিসমাস ট্রির মতো। তোমরা হয়তো এটাকে দেখছো উদ্ভিদগুলোকে, যে এরকম নিচের ডালগুলো অনেক বড় হয়, তারপর এগুলো ছোট হয়, এরকম একটা বড় উদ্ভিদ থাকে। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এরকম উদ্ভিদ থাকে, তো এতে পাতা থাকে এরকম, ঠিক আছে। এই ধরনের এগুলোকে আমরা বলি কনিফেরোফাইটা, কনিফার উদ্ভিদ আর কি। এগুলোকে সহজ ভাষায় যদি আমরা বলি কনিফার উদ্ভিদ বলা হয় এগুলোকে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের প্রথম নগ্নবীজী এবং আবৃতবীজী, প্রথম যে নগ্নবীজী নিয়ে একটু বেসিক সেটা।